আস্তাগফিরুল্লাহ ভাই, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তায় কিন্তু ভূতগুলো এমনভাবে, প্রেতাত্মাগুলো এমনভাবে শুয়ে থাকে। আমরা কিন্তু আগে একদিন দেখাচ্ছি আপনাদের লাইভের মাধ্যমে। ভাই 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 ওই দেখেন কিভাবে ঘুরাচ্ছে পুরো লাশ। ভাই লাইট ডাউন না, আজকে পুরো আমাদের পথের মাঝখানে এভাবে বাধা দিল কেন আমি বুঝতে পারতেছি না ভাই। লাশ কি করতেছো? একদম মনে হচ্ছে কবর থেকে সবে মাত্র উঠে আসছে ভাই। এই লাশটাকে আমার মনে হয় আজকে বা কালকের ভিতরে মনে হয় দাফন দেওয়া হয়েছে। কিভাবে গড়াই করে আসতেছে ভাই, আমাদের দিকে আসতেছে, আমাদের দিকে আসতেছে। নামেন গাড়ি থেকে, নামেন গাড়ি থেকে, নামেন ভাই। গাড়ি ঘুরান, নামবেন না, গাড়ি ঘুরাবেন গাড়ি ঘুরান, গাড়ি ঘুরান, দ্রুত গাড়ি ঘুরান ভাই। উঠুন ভাই, উঠুন ভাই, উঠুন ভাই, উঠুন। এখান থেকে যাওয়া যাবে না, এর একটা কোনো বিহিত না করে এখান থেকে বের হওয়া যাবে না। দেখেন ঘোড়াতে ঘোড়াতে এইদিকে আসতেছে। এই তুই কে ভাই? আর নড়তেছে না ভাই, দেখেন থেমে গেছে ভাই। তুই বল ভাই, আমি কাগজে দেখো ভাই। আপনি আস্তে আস্তে এগিয়ে দেখেন তো, ওটা কি আদৌ কোনো মানুষ নাকি কোনো প্রেতাত্মা? আমার মনে হয় ভাই, আমার মনে হয় অনেক মানুষকে কবর দেওয়ার পরেও কিন্তু ভাই গতি গতি কিন্তু আবার ওই দিক চলে যাচ্ছে ভাই। ভাই আমরা গাড়ি থেকে নামার পরে কিন্তু ওই দিক যাচ্ছে ভাই। সাবধান সাবধান, ওর কাছে যাবেন না, কাছে যা ছুবেন না ভাই। ভাই চলে যাচ্ছে কিন্তু মামুন ভাই, দেখা যাচ্ছে, ভাই দেখা যাচ্ছে ভাই। ভাই একটু দূরে থাকেন ভাই, দূরে থাকেন, দাঁড়াতে দেন না ভাই। ভাই 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 এই মুসলটা কি নিয়ে আসছে মামুন ভাই? এই মামুন ভাই, ভাই কাটার ভিতরে নিয়ে যাচ্ছে ভাই। এই শয়তান ভাই, ভাই কাটার ভিতরে নিয়ে যাচ্ছে ভাই, কাটার ভিতরে চলে গেল ভাই। ভাই কাছে চলে গেছে, চলে গেছে, চলে গেছে ভাই, চলে গেছে ভাই। আগে রুসবে দেখ পুরো কাটার ভিতরে ভাই। সাবধান সাবধান ভাই, কাটা দেখেন, একটু একটু কলজনের কাটা পুরো গলায় ফিটে গেছে ভাই, দেখা যাচ্ছে। দেখেন ভাই কাটাটা বের করুন ভাই, টাইনে বের করুন আগে, কাটা বের করুন আগে। আস্তে 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 ভাই। ভাই আসছে না নেই তাই দেখেন, আসছে না নেই তাই দেখেন, কাটা বের করেন। কাটা ফুটে গেছে গলায় ভাই, পুরো ঘাড়ে ফুটে গেছে। আর কোনটা ফুটেছে না দেখেন, এই দেখেন সমস্ত কাটা কিন্তু ওর মানে ঘাড়ে ঝাড়ে ফুটে গেছে একদম। ভাই আপনি ওর কাছে যেতে গেলেন কেন? দেখেন মাথায় কাটা ফুটছে কিভাবে, দেখেন ভাই। আমার ওই জায়গা থেকে ছেলে দিছে ভাই। এই দেখেন এই কাটাগুলো কিন্তু ওর মাথার ভিতরে। ভাই মাথাটা ব্যথা পাইছেন নাকি ভাই? ও দাঁড়ে যাওয়া মাত্র ভাই, ও পিছনে ছিল, এখানে ছিল, কোথায় গেল? সাবধান ভাই। আমরা মনে করেন যে এই সমস্ত সম্পর্কে কাজ করি, প্লাস এইসব বিষয়ে আমরা জানি বিধায় আমরা কিন্তু এখনো পর্যন্ত জীবিত আছি। কিন্তু অচেনা অজানা মানুষজন যখন এই পথ দিয়ে যাতায়াত করবে, তারা কিন্তু মানে প্রথম দেখাতেই ভয় পেয়ে কিন্তু মারা যাবে, এমন একটা অবস্থায় দাঁড়াইছে ও। কিন্তু সামনের দিকে আমি ওকে যেতে দিচ্ছি, এদিকে আসেন ভাই। আর কিন্তু এইখানেই গড়াগড়ি কাছে যাওয়া মাত্র ভাই আমার চাইলে ফেলাইছে ভাই। কিরকম মানে মনে হলো আমি চোখের নিমিষে ভাই জায়গা ছুটে যাই পড়লাম ভাই। আপনার কোনো ক্ষতি হয়নি তো? না ভাই, গাড়িতে একটু ব্যথা পাইছি ভাই। ভাই এইখানে আছে। এই শয়তান কোথায় তুই? বেরো ভাই। এই জঙ্গল সামনে মনে হচ্ছে ভয়ঙ্কর জঙ্গল। এই জঙ্গলের কোনো একটা রহস্য আছে, যার ভিতর দিয়েও কিন্তু এই পথ দিয়ে কিন্তু বের হয়ে চলে গেছে, আমার যেটা মনে হচ্ছে। ভাই ও কোন জায়গায় গেল ভাই? যে সকল প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি পাবেন, পাওয়ার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে গেন আমাদের একটা ইউটিউব চ্যানেলও কিন্তু আছে। আপনারা অনেক সময় ফেসবুকে যদি আমাদের লাইভে বা ভিডিও না পান, তাহলে ইউটিউবে যেয়ে ভূতের রাজ্য 456 সার্চ করলেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি চলে আসবে। তো সে জায়গায় আমাদের প্রতিনিয়ত কিন্তু কন্টেন্টগুলো পাবেন, আপনারা ও জায়গা যেয়েও আমাদের ভূতের ভিডিওগুলো দেখতে পারেন। ভাই পিছন থেকে তোমার কেমন একটা আওয়াজ আসছে ভাই। ভাই পিছনে একটু যাই দেখো ভাই, আমি বুঝতে পারছি না কোথায় গেল এখানে এসে। কোন জায়গা থেকে চলে যাবেন, বেরোয় যাবেন নাকি ওকে ধরে তারপরে বের হবেন? কি করবেন ভাই? কিছুটা দেখে তো যেতে হবে, তা নাহলে দেখা গেল আমরা আবার সামনে চলে গেলাম, যাওয়ার পরে কিন্তু আবার আমাদের উপর আক্রমণ করলো। ভাই আমার উপর একবার আক্রমণ করেছে ভাই, আপনাকেও আক্রমণ করতে পারে ভাই। এটা তো দেখতে হবে যে ও কোথায় আছে, বা ও আমাদের সামনে যেও তো আবার আক্রমণ করতে পারে। শব্দ হচ্ছে ভাই। ভাই ওই তো ভাই, ওই দিক থেকে শব্দ আসছে ভাই। আমরা গাড়ির কাছে আসেন, গাড়ির কাছে ভাই। গাড়ি স্টার্ট দেন মুতান ভাই। ভাই হাসি ভাই, একটা আওয়াজ আসতেছে ভাই। ভাই আওয়াজ আসুক, আমরা গাড়ি নিয়ে যাবো সামনের দিকে, গাড়ি ছাড়া যাওয়া যাবে না ভাই। গাড়ি স্টার্ট দিয়ে আসেন, গাড়ি নিয়ে আসেন, দ্রুত গাড়ি নিয়ে আসেন। বন্ধুরা আজকে আমরা অদ্ভুত একটা ভয়ঙ্কর রাস্তায় এই মুহূর্তে দাঁড়ায় আছি। এটা হচ্ছে এটা কি পাড়া মন ভাই? এটা কাজল দিঘির পাশের গ্রাম, ওই যে জগন্নাথপুর। হ্যাঁ, জগন্নাথপুরের গ্রামে একটা ভয়ঙ্কর একটা মাঠের রাস্তায়, মেঠো রাস্তায় আমরা আছি। এই রাস্তাতে নাকি মানুষজন রাত্রে চলাফেরা করতে পারে না। একটা গড়ন্ত আত্মা বা গড়ন্ত লাশ, সে কিন্তু এরকম মানে গড়ায় এবং মানুষকে ভয় দেখায়। সেটা আপনাদের প্রথমে আমরা দেখাইছি, এবং সামনে একটা ভয়ঙ্কর আওয়াজ পাইছি। আমরা সেইখানে আবার যাওয়ার চেষ্টা করবো ভাই। গাড়িতে ওঠা, অত্যাধিক সাবধানে থাকতে হবে আমাদের। যান ভাই, আস্তে আস্তে।
ভাই সামনে ভাই সামনে ভাই ভাই বলতে বলতে ভাই ভাই গাড়ি বন্ধ হয়ে গেল কিভাবে? এই গাড়ি বন্ধ হয়ে গেল কেন ভাই? গাড়ি বন্ধ হয়ে গেছে, গাড়ি বন্ধ হয়ে গেছে, গাড়ি বন্ধ হয়ে গেছে। ভাই এদিকে আসুন, ভাই সে তো এদিকে আসছে, গাড়ি মারি থিয়ে চলেন, গাড়ি থিয়ে চলেন। গাড়ি দেখেন। ভাই ভাই ও কিন্তু এদিকে আসছে ভাই, এবার উঠে দাঁড়াইছো। ভাই তো গাড়ি কাছে চলে আসতেছে ভাই। ভাই গাড়ি আনবেন কিভাবে ভাই? পিছনে যান, গাড়ি যা হয় হোক, জীবনের থেকে গাড়ির মূল্য বেশি না। এই ভাই তো গাড়ির কাছে চলে আসছে ভাই। ভাই ও গাড়ির কাছে ভাই, গাড়ির কাছে ভাই, স্পষ্ট দেখা যাচ্ছে ভাই। তুই কি চাচ্ছিস আমাদের কাছে এটা বল। কত বড় কত, আমার মনে হচ্ছে 26-27 হাত লম্বা হবে। আস্তাগফিরুল্লাহ। ভাই আসিফ ভাই যান, নাসিফ ভাই যান না ভাই ও গাড়ি ছেড়েও চলে আসতেছে। ভাই। ভাই আমি ওখানে একটা দাগ কেটে দিয়ে আসছি, ও দাগের এই পাশটায় আসতে পারবে না। আপনাদের কোনো ভয় নেই। এখন ওর সঙ্গে আমরা কিছু সময় কথা বলার চেষ্টা করব, তারপরে যদি ওকে ভালো মনে হয় ওকে ছেড়ে দিব, যদি খারাপ দুষ্টু প্রেতাত্মা মনে হয় তাহলে মনে করেন যে ওকে আমি বন্দি করে এখান থেকে নিয়ে চলে যাব। আপনি আমার সঙ্গে আসেন না, এখানে দাঁড়ান। এই তুই নাম কি, তোর নাম কি বল, তোর পরিচয় দে। সবুত বলতিছে মামুন ভাই। ভাই চলে যাচ্ছে ভাই। তুই এখানে কেন পড়ে আছিস একা একা? ভাই তো এক কথার উত্তর দিয়ে চলে যাচ্ছে ভাই। এই নির্জন মাঠে কেন পড়ে আছিস, কথা বল। এই তুই বা তোর কোনো ভয়ঙ্কর প্রেতাত্মা এসব আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তুই হয়তো আমাকে চিনিস বা আমার টিম মেম্বারকে সবাইকে চিনিস, তুই আমাদের সম্পর্কে তুই জানিস। তুই বাঁচতে চাইলে তুই এখান থেকে যা ভাই গাড়ির ওখানে কি করতে তুই এখান থেকে যা বলছি। আমাদের গাড়ির কাছ থেকে সর। আমাদের পথ আটকাছিস কেন এটা বল। আমার পথ দিয়ে তোরা কেন যায়? এই আমার দাগের উপরে তুই স্পষ্ট করতে পারবি না কিন্তু। চলে যা। এখান থেকে তোর সন্ধান না বের করে ভাই সম্ভবত মনে হয় একটা দাগে পাড়া পাগলা পেতাত্তা মনে হচ্ছে ভাই আমার। জীবিত থাকা অবস্থায় হয়তো বা মানসিক কোনো সমস্যা ছিল এর ভিতরে। ভাই দাগে পাড়া দিয়ে দেখলেন ভাই কিভাবে চলে আমার মনে হয় এটা এই পেতাত্তাকে সাধারণ কোনো মানুষ অন্যায়ভাবে মেরে ফেলাই দিছে, যার কারণে কিন্তু এমনটা করতেছে এবং এই রাস্তা দূরে এতদিন পর্যন্ত পড়ে আছে ও। ভাই আমার গাড়ি পরে বসছে তো ভাই। ও গাড়ি কিছুই করতে পারবে না ভাই। ভাই গাড়িতে উঠতেছে অনেকে, তো বিপদ হবে ভাই। আসিফ ভাই কি করে ভাই দেখি। ভাই গাড়ি চাবি মনে হয় অফ করে নিয়ে চলে যাচ্ছে ভাই। চলে আসছে, ওকে যেতে দিই। ওকে আমরা এই মুহূর্তে বিরক্ত না করি, কারণ আমাদের এই মুহূর্তে আমরা যে জায়গায় যাব আমাদের ওই গন্তব্যে পৌঁছাতে হবে। ভাই গাড়ির ওখান থেকে কি নিয়ে গেল ভাই? ওটাকেও দেখবেন না সামনের দিকে। কারণ ও যা কাজে। ভাই তো চলে গেছে ভাই, নেই তো আর দেখা যাচ্ছে না। সাবধানে আসুন। যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন সকলের জন্য একটি বার্তা, সেটা হচ্ছে আমাদের আমাদের একটি ইউটিউব চ্যানেলও কিন্তু পাশাপাশি আছে। সেটা হচ্ছে যখন আমাদের ফেসবুক লাইভে বা ফেসবুকে না পাবেন, তখন ইউটিউবে যে ভূতের রাজ্য 456 সার্চ করলেই কিন্তু আপনারা ভৌতিক ভিডিওগুলো ওখানে দেখতে পারবেন। যারা আমাদের ভালোবাসার মানুষ আছেন তারা ওখানে যাবেন, একটু সাবস্ক্রাইব করবেন, দেখবেন। কোনো কোথাও দেখা যাচ্ছে না ভাই। ভাই সুযোগ আমরা বেরিয়ে চলে যাই। আসিফ ভাই আমরা বেরোয় যাই ভাই। আসিফ ভাই আমার মনে হচ্ছে থাকা ঠিক হবে না জায়গাটা। আমার মনে হচ্ছে সামনের দিকে যাওয়া ঠিক হবে না, আমরা যে পথে আসছি সেই পথে বেরিয়ে যেতে হবে। ভাই চলুন মামুন ভাই আসেন। সংক্ষিপ্তভাবে প্রিয় বন্ধুদের কাছ থেকে আরেকটু বিদায় নিই। প্রিয় বন্ধুরা, আজকে এমন একটা রাস্তায় আসছিলাম, আমরা জানি যে আপনারা হয়তো বলতে পারেন যে প্রেতাত্মারা কেন ধরতে পারলেন না বা কেন মুক্ত হতে পারলেন না। বর্তমান যে সিচুয়েশন, আমরা এই সিচুয়েশনে কিন্তু কোনো প্রেতাত্মা মানে সহজে কিন্তু বন্ধ দিচ্ছি না বা বন্দি করতেছি না। তার কারণে আজকেও কিন্তু ওকে একইভাবে ছেড়ে দিলাম। আমরা বর্তমান অনেক দিন পর ভিডিও শুরু করছি, কয়েকটা ভিডিও মাত্র করলাম। আরও অনেক জায়গাগুলো আমাদের দেখার দরকার আছে এবং প্রেতাত্মাগুলো কীভাবে কীরকম আসে সেগুলোও দেখার অবশ্যই অনেক দরকার আছে। আগে ওদের সম্পর্কে ভালো মন্দ জানি বুঝি, তারপর কোনো একটা লাইভের মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে থাকলে লাইভের মাধ্যমে এই সমস্ত প্রেতাত্মা লাইভে আপনাদের ধরে আমরা দেখাবো। আর সর্বশেষ একটাই কথা, আমরা ইউটিউবে আমাদের একটা নতুন চ্যানেল খুলছি, আপনারা জানেন। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমাদের এই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে ঢুকলে আপনারা আমাদের ইউটিউবের চ্যানেল পেয়ে যাবেন। আমরা কোথায় যাই কী করি সব কিছু সব ভিডিও ওইখান থেকে আপনারা দেখতে পারবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ভূতের রাজ্য 456। এটা আমাদের একদম নতুন চ্যানেল, সবাই এখানে যেয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।